বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাসায় আমরা সবার দাওয়াত। আমার যা ননাস আমার বাড়িতে মেহমান আসছিল, তো সবাই আব্বা আম্মা দাওয়াত করছে আমরা বাসা। তো সকালবেলায় আমি আমার জারি নিয়ে গেছি বাসার মধ্যে, যাই দিয়ে আম্মা এদিকে চুলা ধরাই দিছে, আবার এদিকে মাংস কাটটা ধুইয়া নিতেছে। এইসে আমার যা এরা তো ঢাকা থেকে আসছে বেড়াইতে আমরা বাসার, তো এই জন্য আম্মা সবাই দাওয়াত করছে। এদিকে আম্মা রান্না করতেছে ইলিশ মাছের লেজ ভর্তা করছিল, করলা ভাজি, মুরগির রোস্ট, গরুর মাংস। তো আমার দুই চুলার মধ্যে বৈশা রান্না করতেছে। এদিকে আমার ভাই আইনা দিছে যে একটা বালিশের কভার সেলাই করাই দেওয়ার জন্য চাদরটা বিছাইব। তো দুইটা বালিশের কভার সেলাই করতেছে আমি এখানে বসে, আম্মা তো রান্না করতেছে। আর এদিকে আরিয়ান, আব্বা, আমার ভাইয়ের ছেলে, তারপরে আরাবি, এরা বৈশা খেলতেছে। আরিয়ান তো আব্বার কুলে যেয়ে বসতেছে, নানার কুলে। এদিকে সায়ান অনেক ইয়া করতেছে, দাদার কুলে যাইয়া বইছে, আরিয়ান রে নামাই দিতেছে। দাদার কাছে কারোর যাইতে দিত না। আসলে দাদা দাদি এমনই, অনেক আদরের নাইনাত করতে হয় দাদা দাদির, নানা নানির। আরিয়ান তো দাদা দাদি নাই, নানা নানি আছে আদুফা। তো তখন ইলিশ মাছটি আমার ভাজা দিছে, লেজগুলা মরিচ টরিচ ভাজিয়ে রেডি করে দিছে, আর আমার ভাই ভর্তাটা বানাইতেছে। ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু খাইতে অনেক মজা। তো এরা সবাই আইছে, আরিয়ানের ফুপ্পি বোনেরা সবাই আইছে। আরিয়ানও খাটে শুয়ে রয়েছে এরার সাথে, এরা টিভি দেখতেছে। এদিকে আমি রেডি করতেছি খাবার। তো আমার রান্নাও কিন্তু হয়ে গেছে, এনে করলা ভাজি করছে, তারপরে এই যে ইলিশ মাছের লেজ ভর্তা তো আমার ভাই বানাইছে, আর যে মুরগির রোস্টটা কিন্তু আমি রান্না করছিলাম, আর গরুর মাংস পোলাও। তো আমি শোকেস থেকে প্লেট নামাই নিতেছি। তা আব্বা বৈশা গেছে নিচে, আব্বারে নিচেই খাবার দিয়া দিছি। এদিকে সালাদও কাইটা নিচ্ছে। এতে মুরগির রোস্ট, গরুর মাংস, করলা ভাজি, ইলিশ মাছের লেজ ভর্তা সবগুলা রান্নাই অনেক মজা হয়েছে। তারপরে মাছের ডালও আসছিল মাছের মাথা দিয়া। আর সবসময় তো আম্মার রান্না অনেক মজা। আম্মার কোনো আইটেমে যে মজা হয়েছে না এরকম কোনো সময় হয় না, এত পারফেক্ট হয় সব কিছুই। রান্নাগুলা কালারও কিন্তু অনেক সুন্দর হয়। এদিকে সবাই আমি ডাইকে আনতাছি যে খাবারের লেগিয়া সব কিছু আমি রেডি করে নিচে দিয়া দিছি, সবাই একসাথে নিচেই বয়ে গেছিলাম খাওয়ার লেগিয়া। তা আফা বইছে উপরে আর সবাই নিচে। আমি সবাই ভিডিও করে লইতাছি সবাই যে খাইতেছে। এদিকে আমার ভাগ্নি জামাই আইছে, সবাই মিলে একসাথে কোনখানে গেলে কিন্তু ভাল লাগে। আর এমনিতে আমরা এবার আরিয়ানের ফুপ্পি চাচি আসার পরে আমরা অনেক দাওয়াতি খাইছি। তালতলা গিয়াও আপার বাড়িতে বেড়াইছি। তো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।
তো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।